এখানে সিম্পল একটা স্কেচ করবো এরকম। এরকম একটা স্কেচ করলাম আমি। আমি এখানে ডাইমেনশন দেবো না, আপনারা যখন করবেন ডাইমেনশন দিয়ে করিয়েন। আচ্ছা, এখন আমি স্কেচ থেকে বের হয়ে যাবো কোথায়, ফিচারে। ফিচার থেকে আমি যাবো এক্সট্রুড বস দিছে। আচ্ছা এখন দেখেন, এক্সট্রুড, এক্সট্রুড মানে হচ্ছে আপনি মেটাল যুক্ত করবেন এখানে। এক্সট্রুড মানে হচ্ছে মেটাল এখানে যুক্ত করবেন। এর সাথে এক্সট্রুড যখন করবেন তখন এর সাথে মেটাল যুক্ত হবে, মানে ধাতু যুক্ত হবে। এক্সট্রুড যখন করবেন সেখানে ধাতু যুক্ত হবে। এক্সট্রুড যখন করবেন সেখানে ধাতু যুক্ত হবে। আর যখন এক্সট্রুড কাট করবেন তখন ওখান থেকে ধাতু কেটে ফেলা হবে। যখন এক্সট্রুড কাট করবেন তখন ওখান থেকে ধাতু স্কেচ যতটুকু স্কেচ করবেন ততটুকু ধাতু কেটে যাবে। যখন আমরা আমরা হচ্ছে এক্সট্রুড করব তখন হচ্ছে এটা হচ্ছে কি মেটাল যুক্ত হবে। আচ্ছা, আমি যাবো কোথায়, এক্সট্রুডে। এখন দেখেন, এখানে ব্ল্যান্ড আছে। ব্ল্যান্ড মানে হচ্ছে কি, এর সাথে আমরা ডাইমেনশন দিই, নিচে ডাইমেনশন অপশন আছে দেখেন। ব্ল্যান্ড, দেন হচ্ছে নিচে ডাইমেনশন। দেখেন ব্ল্যান্ড, নিচে হচ্ছে ডাইমেনশন। এখন আমরা কি করতে পারবো, এখান থেকে ডাইমেনশন দিতে পারবো। ডাইমেনশন দিয়ে আমরা এখান থেকে একটা ধাতু বানাইতে পারবো, একটা বস্তু বানাইতে পারবো। ব্ল্যান্ড রেখে আমার শুধুমাত্র কিন্তু ব্ল্যান্ডের জন্য ডাইমেনশন দিতে পারবো, আদারওয়াইজ কোনো জায়গায় আমরা ডাইমেনশন দিতে পারবো না। আর এটা হচ্ছে ওই ব্ল্যান্ডের মতোই আমি দেখাবো। না, আমরা যখন ব্র্যান্ড রাখবো তখনই ডাইমেনশন দিতে পারবো। আদারওয়াইজ আপ টু নেক্সট, আপ টু ভার্টেক্স, আপ টু নেক্সট, আপ টু বডি, এখানে আমরা কোথাও ডাইমেনশন দিতে পারবো না। বুঝতে পারছেন আমার কথা, লিজানোর ভাই, ফরিদ ভাই, বুঝতে পারছেন? আমরা যখন ব্ল্যান্ড করব তখন আমরা এখানে ডাইমেনশন দিতে পারবো, আদারওয়াইজ আমরা ডাইমেনশন দিতে পারবো না। আমি ব্ল্যান্ড করলাম, দেন হচ্ছে এখানে ডাইমেনশন দেবো। আমি এখানে দেবো কোথায়, 30। আচ্ছা, একটু বেশি দিই, 50 করে দিই। আচ্ছা, 50 করে দিলাম এখানে। আচ্ছা, এখন যদি আমি এখানে ওকে দিই, এটা আমাদের এই বডিটা তৈরি হবে। কি করলাম, ব্র্যান্ড করলাম, দেন এখানে ডাইমেনশন দিলাম। আমি যদি আপ টু নেক্সট করতাম, আপ টু বডি করতাম, ডাইমেনশন দিতে পারতাম না। আস্তে আস্তে দেখাবো। আমি ব্র্যান্ড করলাম, এখানে এখানে ডাইমেনশন দিলাম 50। ওকে, আমি এখানে ওকে দিই। এই মেটালটা কিন্তু আমাদের যুক্ত হয়ে গেছে, আমাদের এখানে হয়ে গেছে, তাই না? এটা আমাদের কি হয়েছে, এটা তৈরি হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা কোনো ফেসের উপরে কোনো কিছু করতে চাই, মানে এখানে আমরা কোনো কিছু স্কেচ করব, এখানে আমরা কোনো স্কেচ করব, এখানে আমরা স্কেচ করব, তাহলে আমরা কিভাবে করব? একটু আইডিয়া আছে আপনাদের, বলেন যদি কি কিভাবে করবেন। এক্সট্রুড কাট। না না না, আমরা এই ফেসের উপরে স্কেচ করব, এই ফেসের উপরে। লিজন ভাই বলেন যদি কিভাবে করব, এই ফেসের উপরে স্কেচ। ওইটা আগে ভাই হচ্ছে যে সিলেক্ট করতে হবে। আহ, অপশন যার নাম হচ্ছে স্কেচ, এই যে তাদের মতো অপশন যার নাম স্কেচ। আমি একটু স্কেচে ক্লিক করব। স্কেচে ক্লিক করার পর আমাদের এইরকম হয়েছে, এটা উপরে ফেসটা ওকে হয়েছে। আমি যদি এখানে স্কেচ করি, আমি যদি এখানে একটা সার্কেল দিই, আমি যদি এখানে একটা সার্কেল দিই, তাহলে এটা হবে। আমরা চাইলে এটাকে ডাইমেনশন দিতে পারি, এখান থেকে এই পর্যন্ত একটা ডাইমেনশন করে এটা মাঝখানে এতটুকু আসবে, মাঝখানে আসবে হচ্ছে 18। এই যে এখান থেকে এই পর্যন্ত তো দিয়ে এটাকে আমরা ফুলি ডিফাইন করতে পারি। আমি সময় স্বল্পতার কারণে আমি একবার ফুলি ডিফাইন করলাম না, আপনারা যখন করবেন এটাকে স্কেচের মধ্যে ফুলি ডিফাইন করে ফেলবেন। আমি আবার যা বলছি ফিচারে, ফিচার থেকে এক্স টু বস দেব। ওকে, এক্স টু বস দেব। এখন দেখেন, আমি এই ফেসের সাথে আমার এইটা রাখবো না, আমি এটা করবো কোথায়, 50। আচ্ছা, ঠিক আছে, আমি এখানে 50-এ রাখবো। বাট হচ্ছে এই যে ফেসটা দেখেন, ফরিদ ভাই দেখেন, এই যে ফেসটা, এই ফেসের সাথে আমার এই বডিটাকে রাখবো না, এই ফেসের সাথে এই বডিটাকে রাখবো না। এটা আমরা কি করব, এই বডি থেকে একটু উপরে হবে, একটু উপরে, এইরকম একটাই হবে, একটু উপরে হবে। আমি স্কেচ প্লেনে রেখে ড্রপডাউনে ক্লিক করে রেখে অফসেট করব। অফসেট করে এখানে দেখেন 0.0 মিলিমিটার। 0 মিলিমিটার মানে হচ্ছে এইটার সাথে লেগে লেগে থাকবে, এর সাথে কি থাকবে, লেগে থাকবে, এর সাথে কি থাকবে, লেগে থাকবে। ওকে, আমি এখান থেকে একটু বাড়িয়ে দেবো, একটু 5 মিলিমিটার বা 10 মিলিমিটার উপরের দিকে দিয়ে দেবো, 10 মিলিমিটার। আচ্ছা, 10 মিলিমিটার দেখেন এটা কিন্তু উপরের দিকে চলে গেছে, এখান থেকে কি হয়েছে, উপরের দিকে চলে গেছে, কি হয়েছে, এখান থেকে উপরের দিকে চলে আসে। যদি আবার নিচ দিকে দেওয়ার প্রয়োজন হতো তাহলে আমরা এই এখানে অফসেটের এখানে যে অ্যারো চিহ্ন আছে, আমি সিম্বলি অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, তাহলে কি হইতো, এটা কি হইতো, নিচের দিকে চলে আসতো, কি হইতো, এটা নিচের দিকে চলে আসতো। আমি এখান থেকে
এখানে ক্লিক করলাম, আমি উপরের দিকে দিব, আমি এখানে ওকে দিলাম। আচ্ছা এখন দেখেন আমার এটা কি হয়েছে, এখান থেকে 10 মিলিমিটার উপরের দিকে একটা এরকম একটা বস্তু এখানে তৈরি করে দিচ্ছে। আচ্ছা আমি যদি এই ফেসের উপরে ক্লিক করে এখানে একটা স্কেচ করি, দেখেন আমি এই ফেসের উপরে ক্লিক করবো, স্কেচ করবো। আচ্ছা ভাইয়া, আমার হচ্ছে যে উপরের যে যে ইয়াটা নিলেন এটার সঙ্গে আমি হচ্ছে যে নিচের যেখানে লেয়ার নিয়ে হচ্ছে আপনি উপরের ইয়েটা করলেন আর কি, সার্কেলটা, এখানে যদি এখন আমি এটার সঙ্গে আবার অন্য কিছু কানেকশন করতে চাই, সেক্ষেত্রে কি আবার দুইটাই সিলেক্ট করতে হবে আমার দুই মাথা? আচ্ছা দেখেন এখন আমি এটা ক্লিক করছি, আমি এখানে আর একটা স্কেচ করবো, এখানে আমি একটা সিম্পল একটা স্কেচ করলাম, তাহলে এটাকে আপনি ডাইমেনশন দিয়ে এটাকে করতে পারেন। ওকে, এখন আমি ফিচারে যাব, ফিচার থেকে এক্সট্রুড বস দিন। ওকে, এটা আমি এক ক্লিকে করে ফেলবো, এটা কিন্তু এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত চলে আসবে তাই না? আমি এটা কি করবো কি থেকে আপ টু নেক্সট, আপ টু নেক্সট মানে কি হয়েছে, এটার সাথে কি হয়েছে, একবারে চলে গেছে, একবারে এই 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 বডি থেকে এই বডি থেকে এই বডি পর্যন্ত সে কি করছে, চলে আসছে, এই বডি থেকে এই বডি পর্যন্ত সে কি করছে, চলে আসছে। মনে তো বুঝতে পারছেন আপ টু নেক্সট এর কারণে কি হয়েছে, এখানে কোনো ডাইমেনশনের অপশন নাই, এখানে কি নাই, কোন ডাইমেনশনের অপশন নাই। কি হয়েছে, এই বডি থেকে এই বডিতে সে চলে আসছে, কি করছে, এই বডি থেকে এই বডিতে চলে আসছে। আচ্ছা আপ টু নেক্সট, এখন আমি আপ টু ভার্টেক্স দিচ্ছি, আপ টু ভার্টেক্স। এখন দেখেন নিচে একটা বক্স আছে, আপ টু নেক্সট নিচে একটা বক্স আছে, এই বক্সে যদি আমি একটু ক্লিক করে এই সার্ফেসটাকে একটু ক্লিক করে দিই, এটা কি, এই বডি আমি এই বডির সাথে মিলিয়ে দিব, এই বডির সাথে যদি একটু মিলিয়ে দিই, আমি এই বডিতে ক্লিক করি, ক্লিক করলে কি হবে, আহ এই ফেসের সাথে কি হবে, সে চলে আসবে, এই ফেসের সাথে সে কি করবে, একদম চলে আসবে। ওকে আমি এখানে ওকে দিই, সে কি করছে, এই বডির সাথে কি কি করছে, সে একবারে লাগিয়ে দিছে। আচ্ছা আমি আবার একটু বন্ধ করি, আমি আবার যাবো ফিচারে, ফিচার থেকে এক্সট্রুড বস দেব। ওকে, এখন আমি ভিলেন থেকে এখানে দেবো কি আপ টু সারফেস, আপ টু সারফেস। এখন দেখেন যদি এখানে আপ টু সারফেস দিই, এখন দেখেন এখান থেকে আমার কি করতে হবে, এই বডিটাকে সিলেক্ট করতে হবে, মানে এই বডি থেকে সে পরবর্তী বডি পর্যন্ত চলে চলে আসবে, আপ টু সারফেস। এখানে এই বডি থেকে এই বডিটা সিলেক্ট করা আছে, আমি এই বডিকে সিলেক্ট করে দেবো, সিলেক্ট করলে কি হবে, সে এই বডি থেকে এই বডি পর্যন্ত চলে আসবে, মানে উদ্দেশ্য হচ্ছে এই বডি থেকে সে পরবর্তী বডি পর্যন্ত সে চলে যাবে। আমরা সিম্পল ভাবে আমরা এই বডিটাকে স্কেচ করছি, আমার দরকার এই বডি থেকে পরবর্তী বডি পর্যন্ত, আমি সিম্পল এই বডিতে ক্লিক করে দেবো। আমি কিন্তু এই বডিতে ক্লিক করে কিন্তু হবে না, এই বডি ক্লিক করে কিন্তু হবে না, অবশ্যই এইদিকে আমার যেটা যে বডিটা আছে আমরা এই বডিকে ক্লিক করে দেবো, হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে।